আমরা বাকরুদ্ধ। আমরা জানতাম চাকরিতে অনিয়মকারীকে শাস্তি দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় উক্ত কর্মকর্তা নিজেই দোষ স্বীকার করে উল্টো অতীতের অনিয়মের প্রমার্জনা চাচ্ছেন। যে কোনো ধরনের সরকারি চাকরিজীবীদের জন্য এভাবে এতগুলো প্রমার্জনার ফাইল সৃষ্টি হওয়া নজিরবিহীন এবং এ ধরনের ন্যাক্কারজনক অনিয়মের ঘটনা বাংলাদেশের প্রশাসন জগতের ইতিহাসে এই প্রথম। উল্লেখ থাকে যে উক্ত কর্মকর্তাগণের সকলেই বিসিএস ফেল করেছিলেন, যার প্রমাণ আমাদের হাতে বিদ্যমান। বিসিএস ফেল, ওনাদের একটা অফিস অর্ডার আছেন যেখানে লেখা আছে অ্যাডক পরবর্তীতে বিসিএস পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি, আমাদের কাছে সেই লিস্ট আছে এবং সেই কাগজপত্র প্রমাণ। একদল চাকরিজীবী যারা ইতিমধ্যে নিয়োগ বিধির শর্ত পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করে স্থায়ী হয়েছিল, যারা তাদের সমগ্র চাকরি জীবনে কখনো কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেননি, যারা বিসিএসে অকৃতকার্য হয়েও এনক্যাডার হয়েছে, এনক্যাডার করে পুনরায় বিসিএস ক্যাডারের 5টি শর্ত যা আমি আগে উল্লেখ করলাম কেন মাপ পাবে এবং বিসিএস পাশকৃতদের চেয়ে উপরে স্থান পাবে তা আমাদের বোধগম্য হচ্ছে না। আপনাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। আমরা মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগ, সরকারি কর্ম কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়মসমূহ, আমাদের সেই অনিয়মের ফাইলটাও এটা, যে অনিয়মের এত বড়গুলো ফাইল কিন্তু আমাদের এটা, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ বিভাগ, সরকারি কর্ম কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল অনিয়মসমূহ লিপিবদ্ধ করে জমা দিয়েছি, যার প্রাপ্তি স্বীকারপত্র আমাদের নিকট আছে। সকল প্রমাণ থাকার পরও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি উক্ত প্রমার্জনার ফাইলে নীতিগত অনুমোদন দিয়েছেন। উক্ত ফাইলটি জনপ্রশাসন হয়ে বর্তমানে কর্ম কমিশনের সুপারিশের অপেক্ষা করছে। আমরা সকল ক্যাডারকে আমাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানাচ্ছি। ক্যাডার অ্যাডহক কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন ও বিধিতেই সমর্থন করে না, শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানব না। আমাদের দাবি সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে। ক্যাডার পদের নন ক্যাডারদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, এটা কোনো মতেই চাকরি বিধিতে অসম্ভব একটা জিনিস, একজন নন ক্যাডারকে ক্যাডার পদে পদোন্নতি দেওয়া। সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। প্রায় 100 জনের মতো নন ক্যাডারকে ক্যাডার পদের ভারপ্রাপ্ত করে পোস্ট দখল করে রাখা আছে এবং এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশনেত্রী আমাদের মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করি, আমাদের এই চাকরি বিধি সংশোধন করার একটা অবৈধ প্রচেষ্টা থেকে আমাদের 35,000 ক্যাডারকে মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা।